পাইস না আরে ও পাঠি পে পাইস না পাঠি পে পাইস না পেপাতে গেলে পাঠা পাবি না তুই কত তাল জানিস? তাল সম্বন্ধে কত তালের মাস্টার হয়ে গেছিস? তাল সম্বন্ধে জ্ঞান দিবি না। কি কি তাল জানিস? আমি অনেক রকম তাল জানি। কি জানিস? কি প্রথমে কারখা কি বলে জানিস? কি কারখা তোর কানের ঝুমকা এখনই পড়ে যাচ্ছে রে। বিয়ে হলে কত ঝুমকা পড়বে তো? কে কি বলি? হ্যাঁ প্রথমে কারখা কি বলে জানিস? হ্যাঁ বল। কারখা বলে লারবার লারবার। এর মানে? লারবার লারবার মানে কি জানিস? কি? ব্যান্ড বাড়ি ঢুকলো দেখলো বিয়ে বাড়িতে খাবার হয়েছে কিনা মানে না খেয়েছে তাড়াতাড়ি রান্না কর লারবার লারবার। ও তাই এর মানে? হ্যাঁ মানে না খেয়ে এসে তাড়াতাড়ি রান্না কর। তারপর? আর বাম কি বলছে জানিস? কি? বাম বলছে হতো তো দে তো হতো তো দে তো হতো তো দে তো। বাম বলছে হতো তো দে তো। আর বাঁশি কি বলছে জানিস? কি? বাঁশি বলছে নাই বাঁশি বলছে নাই 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 अखनी नहीं सब कोई खातो तब दे तो नहीं नहीं सब कोई खातो तब दे तो नहीं नहीं माने ভালো মন্দ তোরা খেয়ে নিবি আর আমরা জুঠা মুঠা পাবো হ্যাঁ ও আর যখন বরযাত্রী উঠছে তখন কারখা বাম বাঁশি কি বলছে জানিস? কি বলছে? বলছে করনা বিহাত তু বুঝি ভেটলা আজ এই শুভ পরিণয়ী মহারাজ আমায় আদেশ করেছেন চম্পকনগরের সকল প্রজার নারীকে আমায় আমন্ত্রণ করতে। তাই আমি আর বিলম্ব না করে অতি সত্বরই হস্তে নেব পানিগুয়া চম্পকনগরের ঘরে ঘরে আমি গিয়ে আমন্ত্রণ করবো আমার পুত্র লখাইয়ের বিবাহের জন্য। ও তোমরা লে হো আমন্ত্র চম্পলার রায় ও গোয়াজ বাছার হবে
চম্পকনগরীর নগরে নগরে আমি আমার পুত্র বিবাহে আমি আমন্ত্রণ করেছি। সকলে রায়তিগণ এসেছি আমার চম্পকনগরীর রাজভবনে। বলি ও রায়তিগণ, হেমা তোমরা যখন এসেছো হেমা কে কেমন রায়ু তোমরা বলবে না? আর অবশ্যই বলবো। আমাদের প্রিয় রায়ু যিনি আমার মেয়ে জামাইকে নিয়ে আসবে, অপেক্ষা করি এখনো পর্যন্ত আসলো না সেই মেয়ে আমার। দেখি কতক্ষণে আসে, তাহলে কে কেমন রায়ু একটু খোলে বলবে কেমন? বেশ মা, তাই হবে। ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে, হো সেজে এলো রে রে, হো সেজে এলো রে তো রাজকুমারী রে, হো সেজে এলো রে। আরে আজকে আয়ো সেজে এলো নামটি তার মা, আরে একটি রায়ো সেজে এলো নামটি তার মারে। আরে এক ঘরেতে রান্না করে 14 ঘরে ধোয়ারে, হো সেজে এলো রে ও রাজকুমারী রে, হো সেজে এলো রে, হো সেজে এলো রে ও রাজকুমারী রে, হো সেজে এলো রে। আর একটি রায়ু এলো কচি ছেলের মা, আর একটি রায়ু এলো কচি ছেলের মা। আরে বিয়ে বাড়িতে কেঁদে বলে দুধ খাবো গে মা, রায়ু সেজে এলো রে ও রাজকুমারী, রায়ু সেজে এলো রে। রানীমা, হ্যাঁ মা, শঙ্কর এখন চলে এসেছি গো। সকলে এসেছে? আজ যখন এসেই পড়েছো মা, বিয়ে বাড়িতে বাজনা পাটি এসছে। দেখো না আমি বাজনা নিয়ে এসেছি। বাজনা এসছে? হ্যাঁ মা, ওমা দেখতে হবে। দেখো কোথাকার বেন পাটি গো? এটি হ্যাঁ, এটি অমৃত থেকে এসেছে। ওমা তাই? হ্যাঁ বেশ, এসব বাজনা পাটি। আরে ও ঢুলিয়া বলব কি, আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল। সে কি কথা মা? রানীমা, কালো কুকুরের ঝোল দিলে কেউ বাজাবে? আপনার বেন পাটি তো বাজাচ্ছি না গো। বাজাবে কি করে? আমার রাজভবনে খাসির মাংস খাবে না বলেই তুমি বলছো কালো কুকুরের ঝোল। আই কি হয়েছে? গুদরি মার। হ্যাঁ, আমরা কালো কুত্তার ঝোল খাবো। তোমার ড্রেস ভালো আছে। হ্যাঁ, এটা ফ্যাশন ফ্যাশন জি চুচুং পুচুং চুচুং। হ্যাঁ, আমরা আই, কালো তুমি কে? আমরা কালো কুত্তার ঝোল খাবো। হ্যাঁ। সর্বহাটের কাঠালি কোলা হনুমান প্রসাদ ব্যাটবালা। হ্যাঁ, আমরাও গাল তুমি দিতে কি জানো? আমরাও গাল দিতে জানি। কি জানো? আমরা কালো কুত্তা মা, হ্যাঁ বাবা, আপনি কান বন্ধ করে নেন। আচ্ছা, তো? ঠিক আছে। ঠিক আছে, আপনি ওই দিকে উঠে যান। হ্যাঁ, আমরা কালো কুত্তার ঝোল খাবো। কেন খাবি আমরাও না? গাল দিতে জানি। কি জানো? ও পাঠি পে পাইস না, আরে ও পাঠি পে পাইস না, পাঠি পে পাইস না, পেপাতে গেলে পাঠা পাবি না। দাঁড়া, তাই তুই কত তাল জানিস? তাল সম্বন্ধে কত তালের মাস্টার হয়ে গেছি। তাল সম্বন্ধে জ্ঞান দিবি না। কি কি তাল জানিস? আমি অনেক রকম তাল জানি। কি জানিস? কি প্রথমে কারখা কি বলে জানিস? কি কারখা তোর কানের ঝুমকা এখনই পড়ে যাচ্ছে রে। বিয়ে হলে কত ঝুমকা পড়বে তো। কে কি বলি? হ্যাঁ, প্রথমে কারখা কি বলে জানিস? হ্যাঁ বল। কারখা বলে লারবার লারবার। এর মানে? লারবার লারবার মানে কি জানিস? কি? ব্যান্ড পার্টি ঢুকলো, দেখলো বিয়ে বাড়িতে খাবার হয়েছে কিনা, মানে না খেয়েছে তাড়াতাড়ি রান্না কর। লারবার লারবার। ও তাই? এর মানে? হ্যাঁ, মানে না খেয়ে এসছে তাড়াতাড়ি রান্না কর। তারপর আর বাম কি বলছে জানিস? কি? বাম বলছে হতো তো দে তো, হতো তো দে তো, হতো তো দে তো। বাম বলছে হতো তো দে তো। আর বাঁশি কি বলছে জানিস? কি? বাঁশি বলছে নাই, বাঁশি বলছে নাই নাই নাই, এখনি নাই, সব कोई खातो तब दे तो নাই নাই নাই, सब कोई खा
খাতো তবে দে তো নাই নাই মানে ভালো মন্দ তোরা খেয়ে নিবি আর আমরাও জুঠা মুঠা পাবো হ্যাঁ ও আর যখন বরযাত্রী উঠছে তখন কার খাবাম বাঁশি কি বলছে জানিস কি বলছে বলছে করনা বিহা তু বুঝি বেটেলা করনা বিহা বুঝি বেটেলা এটা তো তাল তাল অনেক রকম জানি আর জানিস না তবে একটা জিনিসের জন্য তাল উঠছে না কিসে হ্যাঁ মানে বিয়ে বাড়িতে কি লাগে তুই জানিস না কেন বিয়ে বাড়িতে কি লাগে ভালো ভালো রান্না হয়েছে হ্যাঁ। কত সুন্দর প্যান্ডেল হয়েছে সবই তো হয়েছে প্যান্ডেল হ্যাঁ মানে হাফ করে দিলেই হবে আর কি ও মা হাত নিবি হ্যাঁ, আমি হাত খাবো হ্যাঁ তবে আরে ওটা না রে এগুলা ও আমরা কজন আছি 1 2 3 4 সুজিত খাচ্ছি তুই তো খাবার করু আছিস হ্যাঁ কি বললি আমরা 5 জন আছি হাফ করে দিলেই হবে ও বুঝতে পেরেছি হ্যাঁ তুই আমার হাতে চুরি নিবি চিড়ি খাবো আমি তবে আরে ওটা রে এগুলা কোনটা ছোট মুখ দারু আহ! তুই মদ খাচ্ছিস না আমরা মদ খাচ্ছি না আমরা মদ পিচ্ছি ও তাই বিয়ে বাড়িতে মদ খাচ্ছিস ঠিক আছে হ্যাঁ এটা পাওয়া যাবে একটু পরে না না কখন আরে ও ঢোলিয়া আচ্ছা শোনো কি আমাদের বরযাত্রী যাওয়ার ব্যবস্থা উঠে কেন ঠান্ডার সময় না না তোরা হুডে যাবি কেন আমরা হচ্ছে ভালো গাড়িতে যাবো তোরা হুডে যাবি হুডের উপরে হ্যাঁ আমরা বাজনাপাটির সাথে যাই না বাজনা পার্টির সঙ্গে তোরা যাস না আমরা তোদের সঙ্গে যাই না আমরা যাই না জানি না। আমরা কি কেমন হয় তোদের সঙ্গে কেন যাই না কেন তোরা বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবি আর তোদের কাছে বসতে গেলে ভুস করে পা দিবি ওই জন্য তোদের সঙ্গে আমাদের যাওয়া হয় আমি আসছি ভিতর ঘরে বিধি হচ্ছে হ্যাঁ। আরে ও ঢুলিয়া বলবো কি ও ঢুলিয়া বলবো রে কি আরে ও ঢুলিয়া বলবো কি ও ঢুলিয়া বলবো রে কি আরে বলবো কি তোমার কথাটা বুকে রেখেছি ঢুলিয়া বলবো কি তোমার কথাটা বুকে রেখেছি আরে সাগরে মোটরের সাগরে মোটরের চলো না পরিবারে জানি মা মা বিয়ে বাড়িতে জামাই আসেনি গো জামাই এসেছে তো কই এই ডাকলাম না ও জামাই হবে জামাই বাবু কই গো জামাই বাবু মুন্না জামাই ওই ভিতরে আছে কই গো জামাই বাবু ওই যে মুন্না বললাম না মুন্না ডাক দাও নাম ধরে তাহলে আসবে ও মা খই ভাচ্ছে হ্যাঁ একটু শুনে যাও তো গো জামাই বাবু শুনে যাও এদিকে এসো উপরে এসো হ্যাঁ তুমি এবারে কি গো জামাই সত্যি তুমি দেখতে খুব সুন্দর বিয়ে বাড়িতে এসছো ডান্স করতে হবে আচ্ছা এইভাবে মণ্ডপ সাজাই বলো তো हाँ ओ मरवा तेरा काहे भे मरवा सोचा करी दे मरवा तेरा काहे भे मरवा सोचा करी दे ओ बाहिर में जाना रे भरवा मरवा सोचा करी दे बाहिर में जाना रे भरवा मरवा सोचा करी दे
আছে না? কই গো? ও এসো এসো এটাই তোমার জানের জান মা, ডাকো। এসো এসো এসো। ও মা, তোমাকে ঠিক দেবীর মতো লাগছে, এসো। ডান্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মুন্না। আচ্ছা তোমরা কি আচ্ছা ও জামাই বাবু, তোমরা কি একা এসো? তোমরা একা এসো? কোনটা বউ আছে? পূজা কই গো? এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো। এটা আরে ধার 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 গে চাউরি তোরে ভাত আরে আরে ধার ধার। তোর ভাতার কে দেগে চাউরি ডুবা রে ডুবা গান, চাউরি ডুবা রে ডুবা গান। ডান্স করতে হবে। এই জামাইটার বউ আসেনি? কোনটা? এটা জামাইটা হলো না? এক কাজ কর, একটা গান লাগা সবাই মিলে ডান্স করবো, ঠিক আছে? করবি না? ও এসো, সবাই মিলে ডান্স করতে হবে, এসো এসো। ও দিদি এসো এসো। ডান্স করো। আরে হাই রে হোটেলালি, হাই রে কাজিরা, হাই রে হোটেলালি, হাই রে কাজিরা, জান মারে তোর কাজিরা রে গোরি, ऐसी तो आईबे गोरी काजिरा रे गोरी।
হয়েছে না? হ্যাঁ, কি নাম গো তোমার? আমার নাম অমিত মণ্ডল। অমি? আর তোমার না? আমার নাম সুনীল কুমার। ওমা তাই, ঠিক আছে। ধান ভাঙতে হবে। ধানটা ভেঙে দাও কেমন? কোথায় যাবা? না না, আজকে আমাদের কাছে সময় দিতে হবে তোমাদেরকে। ধানের কুলারে নিয়ে এসো। আচ্ছা, কার বাড়িতে যাবো ধান ভাঙতে গো? কার বাড়িতে যাবো? সুনীল রায়ের কাছে যাবো। এ নামা সুনীল রায়ের কাছে যা দেখি ক টাকা দেয়। ও গো ধান ভাঙতে যাবো গো মোরা সুনীল রায়ের বাড়ি। ও গো ধান ভাঙতে যাবো মোরা সুনীল রায়ের বাড়ি। ও গো সিংহ দাদাই আছে গো ভালো। ও সিংহ দাদাই আছে গো ভালো, আমায় দেখে গেল। কই সুনীল রায়? কার নাম আছে সুনীল রায়? কই গো সুনীল রায়? ওই মালিক, সুনীল রায় এসো। ধান ভাঙার পয়সা দাও, আগে তোমার কাছে নিব। আজকে খুঁজে পয়সা নিব না কিন্তু, আগে বলে দিলাম। কালকে 500 টাকার খুঁজে নিয়েছো আবার। খুঁজে নিব না। ও ধান ভাঙার পয়সা কলাকে ছাড় ফোন দেবো তো। 50 টাকা নেবো না। না 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 না, হবে না। এবার যাবো আমার পিন্টু দাদার কাছে। এবার পিন্টু দাদা কি ক টাকা দেয়? ও গো ধান ভাঙতে যাবো মোরা পিন্টু দাদার বাড়ি। ও গো সিংহ দাদা আছে গো ভালো, আমায় ডেকে গেল। পিন্টু দাদা বলছে আমি তো খুচরা পয়সা দিবই না, 500 টাকার কম দিব না আমি। কি? ও মা, দাও দাও। ক টাকা? দেখো সত্যি গো, মনটা খুব ভালো। 210 টাকা দিয়েছে আমাদের পিন্টু দাদা, 210 টাকা দিয়েছে। পাপ্পু ছোটটা এখানে আছে? কই গো? ও গো ধান ভাঙতে যাব মোরা পাপ্পু দাদার বাড়ি। ও গো সিংহ দাদাই আছে ভালো, আমায় ডেকে গেল। তোমার বাড়িওয়ালা কই? কোথায় পাপ্পু দাদা? এখানে এসে তো। কই আসছে? দেখো পাপ্পু দাদা আরো কিন্তু ডবল নিয়ে আসছে। হ্যাঁ, পিন্টু দাদা 210 টাকা দিয়েছে।
গো না না শুনো, আমরা ফোন পে নিচ্ছি না, আমরা ডাইরেক্ট নিচ্ছি। আমরা ডাইরেক্ট নিব, ফোন পে নিব না। নিয়েছো? আচ্ছা এখন তোমাদের কাছে যাবো তো, আগে তাদের কাছে নিয়ে নি, তারপর এটা হবে না, এটা ধান ভাঙার। এবার এই বাড়ির দিদি আছে, রিঙ্কিদির কাছে যাই। রিঙ্কিদি সবাইকে দিয়েছে, আমাকে ক টাকা দেয় দেখি। রিঙ্কিদির কাছে যাও গো, ধান ভাঙতে যাব মোরা রিঙ্কি দিদির বাড়ি। ওই আমার দিদি আছে গো ভালো। আস্তে আস্তে 150 টাকা দিয়েছে। মুন্না একটু শুনো তো, তুমি এবারই জামাই না, সবার থেকে তোমাকে বেশি লাগবে ধান ভাঙার পয়সা। দাও 500 টাকা বের করো। WBP আগে দিয়ে দাও আমাকে, বাড়ি জামাই বলে কথা। দাও দাও দাও। ওই জামাই বাবু দাও না। এই যে বের করছে দেখো, 500 টাকা। 500। ওই মুন্না জামাই বাবু 500 টাকা দিয়েছে। সবাই মিলে হাত তালি দাও, জামাই বাবু 500 টাকা দিয়েছে। কি রে মুজিবার সবজি জামাই কোথায় আছে গো? এদিকে এসো। সবজি এদিকে এসো। মুজিবুর একটি কথা বলবো, বলছি পিন্টুদার অনেক বন্ধু আছে, ওদেরকে বলো। সবাই দিবে, দাঁড়াও না। কই গো সবজিওয়ালা, এসো নিশো। মজিবর এদিকে এসো, সবজি আছে দেখতে পাচ্ছি না আমরা। এই আসছে মনে, এটাই নাকি? এটা আচ্ছা, এটা আছে গো, আমরা তো চিনি না। না না, ছোট থাকলে বড় দান দেয় জানো, আমরা তো ছোটের কাছে বেশি নেই। একজন 500 টাকা দিয়েছে আমার। হ্যাঁ দাও না, হবে না। সাড়ু হাত 500 টাকা দিয়েছে আর 100 টাকা দিতে জামাই বলে কথা। আর দেখো 200 টাকা দিল, তাহলে 100 টাকা ঘুরে নিয়ে যেও না, দিয়ে দাও ওটা। আগে বের করেছো না ওটা, না যেটা 100 ছোট মানে বড়, 100 টাকা বের করলে না আগে। আর দেখো হবে না বলছে। আর সব থেকে বুড়া জামাই ক টাকা দিল? 50 টাকা দিয়েছে। এবার পাপ্পু দাদা বড় দান দিবে। 500 টাকা দাও। পাপ্পু দা দিয়েছে 300 টাকা। আর এ দিল এ ওই ওই কে? শক্তি শক্তি। না না না, হ্যাঁ, ও তো খালি ঘুম পাচ্ছে। হ্যাঁ এসো এসো। হ্যাঁ। ও গো ধান ভাঙতে যাবো মোরা শক্তি দাদার বাড়ি। ও গো সিংহ দাদা আছে গো ভালো।
হবে না, দাও না সোনা বেশি করে। বিকাশ চৌধুরী, পিনাকি 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 আর বিকাশ দে টাকা দে। বেশি তাড়াতাড়ি এসো, বেশি নাম বলো, অনেক দেরি হচ্ছে। নিয়েছো? হ্যাঁ। আর ছোটন দিলো? কার নাম ছোট আছে? ছোটন তো পুরি ছাড়ছে। তাড়াতাড়ি দিয়ে দাও। কত টাকা নিয়ে আসছো? ও ঠিক আছে। হ্যাঁ না আর পিটুস পিটুস হ্যাঁ ও সবাইকে বলছে নিয়েছো? ওর কাছে লে ওর কাছে লে ওর কাছে দিবে। তোমার কাছে তো নিবই। হ্যাঁ হ্যাঁ 500 500 দাও গো। না গো দিয়ে দাও আমাদেরকে। কেন না করি দাও দাও দাও। দে। 500 টাকা। ওই যা 500 টাকা দিয়েছে। মুন্না তোর থেকে জিতে লিয়েছে তোর শ্বশুর। 500 500 500 কে সমান সমান শ্বশুর জামাই 500 টাকা দিয়েছে, তার মধ্যে 400 টাকা কো ঘুরিয়ে দে। ও মা, ঠিক আছে। এবার মনোজ মন্ডল পিন্টুদার সারু ভাই হয় নাকি? কই গো এসো পয়সাটা নিয়ে। কোনটা আছে? মনোজ এদিকে এসো, সামনে এসো। দেখো আবার বেশি দিবে আমাকে। একশো টাকা দিয়েছে। আর তোমরা দিবা না? কখন দিলাম? দাও তো সবাই দাও। আচ্ছা শুনো শুনো শুনো, কি? সব থেকে বড় কুটুম এসেছে। কে গো? হ্যাঁ পিন্টুদার কি কোনো আত্মীয় আসেনি? এসে তো। হ্যাঁ পিন্টুদার আমি শুনলাম যে পিন্টুদার শালি এসছে, নাম হলো সরস্বতী। সরস্বতী। হ্যাঁ হ্যাঁ ফাল্গুন মাসের 1 তারিখে ওর পূজা আছে। কই? এখানে আছে আছে সরস্বতী। নিয়ে এসো। হ্যাঁ ওর কাছে গেলেই কি না ম্যাক্সিমাম শালি বলে কথা। আচ্ছা তুমি যাও তো দেখি কত টাকা নিয়ে আসো। না শালি দিবে পিন্টুদার শালি। হ্যাঁ চলে আসছে, দেখ না বলতে না বলতে। হ্যাঁ কত টাকা 100 টাকা দিয়েছে। এবার সকলের নামে ধান ভেঙে আমরা ধান ভেঙে অন্য বিধি শুরু করি, কেমন? ও গো ধান ভাঙতে যাব মোরা সরে বজরের বাড়ি। ও গো মনয়া সামা মনসা করিবে পূরণ। ও ধান ভাঙো রে সোনার রায় ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ধান ভাঙো রে। ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে। ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে।
কুলাটা নিয়ে যা। আপনারা যারা ধান ভাঙার পয়সা দেননি, ধানের কুলা নিয়ে যাচ্ছে, আপনারা সকলে দিয়ে দিবেন, ঠিক আছে? সকলের নাম বলে অনেক বিলম্ব হতো। সকলের কাছে ধানের কুলা নিয়ে যারা দেননি তারা দিয়ে দেবেন, ঠিক আছে? যা। এবার কলা গাছে আলপন দিতে হবে রানীমা। রানীমা, ধান ভাঙা হয়ে গেছে, এবার কলা গাছে আলিপন দিতে হবে। মা বেশ, ওই না কলার গাছে আলিপ, ও ব্রাহ্মণের বাইকের মালার শুভ, ওই না দিন, ওই না দিন। বাড়ির জামাইগুলো কই? জামাইগুলো আসর আসো কলার গাছ নিয়ে। ভাঙাতে গিয়ে আমার পিন্টুদার দুটো বন্ধু ছাড়া পড়ে গেছে গো। তাই? হ্যাঁ, এখন তারা চলে মনে যাও। মনে খুব দুঃখ হচ্ছে। এখন চলে যাও। কিন্তু আমরা তো চিনি না, নামটাও ভুলে গেলাম। মানে খুব আপন বন্ধু। দিলীপ এখানে আছে? তিমির, তিমির আর সুখদেব যদি এখানে থাকো তাহলে ধান ভাঙার পয়সাটা দিয়ে যাও। মানে পিন্টুদার বন্ধু তো, আমাদের খুব দুঃখ হয়, পয়সাটা দিয়ে যাও। বন্ধু বলে কথা, মনে 100 টাকা দিও না সোনা, বেশি করে দাও, একটু বেশি করে দাও। ভেতরে 150 টাকা। আরেকজন কই? একজন দিয়েছে, আরেকজন সুখদেব এদিকে শুগো। পিস্তু অবশ্যই দেবে মা। ঠিক আছে। নাম তার সুখদেব। আমাদেরকে দিও আবার পিস্তল আছে। এসো। ওরকম দেখো না, আমার খুব ভয় হয়। না ঝেড়ে দিও না, বেশি করে দাও। কার নামে? মিঠুর নামে দিয়েছে 305 টাকা। এখানে আছে? কই গো মিঠু, আমরা ভাবছিলাম কিন্তু আমার উপরে চাপান চাপিয়ে দিয়েছে 305 টাকা। যদি থাকো ডবল দিয়ে যাও, না তো আমাদের সঙ্গে এখানে চলে আসতে হবে। হেরে মা, এবার কলা গাছে আলিপন দেওয়া হয়েছে, তাই কোথায় মিঠু? কি আমি বলছিলাম কি, একটা আমার লোকজন আছে, একটা লোক আছে, ও বলেছে সুদে আসলে দিয়ে দিব। পরশুদিন চেয়েছিলাম, ও দেয়নি। সব থেকে বড় দান আছে কিন্তু ওর কাছে, সেটা হলো কেলাবালি। আমার মাসি হলো, টাকা দে মাসি, কামাগে। হ্যাঁ, ওর কাছে যাবা। হ্যাঁ, 200 টাকা দিবে অবশ্যই। হ্যাঁ, ওটা মাসি খুব ভালো। মাসি দিয়ে যাও। পিন্টু ধার একটা ভিক্ষা ভাই ছোটন চৌধুরী, ও বলে ছাড়া পড়ে গেছে।
মিঠু দাদা মনে ভয়ে পালিয়ে গেছে, ওইখানে নাই। ওই আসবে না, যে ডবল লাগবে তো ওই জন্য আসছে না। হ্যাঁ মেজর মিঠু, মাল সামানটা রেখে দাও, এসো। মিঠু দা চলে আসো, লজ্জা করো না। এসো এসো, শুরু করো। আমাদের তো ধান ভাঙা সময় করে হলো, এবার জলশাস্তি যেতে হবে। কলসগুলো নিয়ে আসো মাথায়, কলস একটু কলসে নিয়ে একটু ই করে নাও। ওরে বাতির ঝিলিমিলি টাকা নিয়ে এসো। নিব না, দাঁড়াও, 50 টাকা। শুরু করো। মাদুলের টোকা জল সাজেছি, এবারে ঘরে ফিরে যাই। বেশ চলো। ও তোরা ধীরে চলে রাইও ধীরে চল, সারে মাসির বড়ি সারে চল, তারা চলিতে না পারে, তারা বিচলিয়া পড়ে। এবার নাপি দিয়ে কিউরিক বান করতে হবে, রানীবাগ খই ভাজা হয়ে গেছে। বেশ, তাহলে নাপিতকে ডাকা হোক।